আচ্ছা, উনি গেরির জল চোখে দিচ্ছেন, দেখুন। গেরির জল বলতে এইটা ছেঁচা ভোলা, সে আবার কি জিনিস? চামচ দিয়ে দারুণ সুন্দরভাবে ছাড়াচ্ছে। হ্যাঁ, পিডিং শাক। পিডিং শাক মানে চোখে সমস্যা হলে বা লাল হলে, চুলকালে, ঠান্ডা লাগলে এই গেরির জল দিয়ে দিলে ঠিক হয়ে যায়। কেন আমি ডাক্তারকে টাকা দিতে যাব? হাত দেখলেই 500 টাকা। হাত দেখলেই এই যে ইলিশ, বিশাল বড় বড় সাইজের ইলিশ। 1 কেজি হবে ইলিশের ওয়েট? 1 কেজি। আর এটা 1 কেজি 300-400। গুগলি কত করে? ও 20 টাকা শ। 20 টাকা শ। গেরি। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি এখন উপস্থিত রয়েছি দেউলিয়ায়, দেউলিয়া বাজার। তবে এই বাজারে আসলে কেউ দেউলিয়া হবেন না, বরঞ্চ এই বাজারে আসছে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন এবং একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এই পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা যেই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেন, সেই সমস্ত জিনিসপত্র তো এই বাজারে থাকছেই। তাছাড়াও থাকছে এই বাজারে অনেক নতুন নতুন জিনিসপত্র। তো স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন। বাজার এরিয়াটা এখান থেকে শুরু হচ্ছে, আদা, পেঁয়াজ, রসুন যেমন তেমন। তবে এদিকে লাল মাটির এই জিনিসটা বেশি, যেহেতু মেদিনীপুরের মধ্যে পড়ে। এটা হচ্ছে মেদিনীপুরের দেউলিয়া, আর এখানে যেমন রয়েছে তেমন। এগুলো কি বাঁকুড়ার আলু? হ্যাঁ, বাঁকুড়ার আলু। মাছ দেখুন কীরকম মাছ রয়েছে এদিকে, হলুই, এদিকে ভোলা, এগুলো তো নর্মাল মাছ। এটা কি মাছ গো? ওটা ভোলা মাছ। এইটা এটা ছেঁচাওয়ালা। ছেঁচা ভোলা, সে আবার কি জিনিস? নদীর মাছ। কোন নদীর মাছ? নদীর মাছ। ও বাবা। আচ্ছা আচ্ছা, এটা নদী না, এটা সমুদ্রের মাছ। সমুদ্রের মাছ। নদীর মাছ। আচ্ছা আচ্ছা, নদী না, এটা ছেঁচা ভোলা সমুদ্রের মাছ। হ্যাঁ, সমুদ্রের মাছ। আর এটা তো সার্ডিন মাছ। এটা সারি। এটা ভোলা মাছ। এই ছেঁচা ভোলার দাম কত? 120 120 টাকা। ও আচ্ছা আচ্ছা, খাওয়ার জন্য না, আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে এই বাজারটা পড়লো, ওই জন্য বাজারের ভিডিও করছি। এটা তো নর্মাল ভোলা, এটা হচ্ছে ছেঁচা ভোলা। নতুন একটা মাছ দেখা গেল। এখানে মাছ প্রচুর জিনিসপত্র রয়েছে, এই ছোট্ট ছোট্ট মাছ। এগুলো কি মায়া না ঝিয়া? এটা মুরালা মাছ। মৌরলা। আর এইগুলো ছোট ছোট? মুরালা মাছ, এটা বাটা মাছ। এগুলোও মৌরলা মাছ? হ্যাঁ, মুরালা। আচ্ছা, কত করে মৌরলা এদিকে? মুরালা 30 টাকা শ। 30 টাকার সমান, 300 টাকা কিলো। আর খোলসে? এই খোলসা 10 টাকা শ। 10 টাকা শ। 10 টাকা শ। মৌরলা মাছের দাম বেশি থাকে? এই খইরিটা কত করে? খৈরি 12 টাকা শ। খৈরি মাছ, তাই তো? ওটা খয়রা ইলিশ বলে, খৈরি মাছ এদিকে। হ্যাঁ, চাইনা ইলিশ। চাইনা ইলিশ। খয়রা ইলিশের নাম হচ্ছে এদিকে খৈরি। এখানেও রয়েছে মাছ। এখন মনে হয় বাজার শেষের দিকে, বেশি বাজে না, 9টা 9:30 মতো বাজে। আর এইদিকেও মাছ রয়েছে, ছালোরা, ট্যাংরা দেখুন। ভোলা মাছ যেমন তেমনই রয়েছে, নর্মাল মাছ। আরেকটা জিনিস আপনাদের দেখাই, কত বড় বড় চিংড়ি। এইদিকে দেখছিলাম এখানে জিওল মাছ রয়েছে, এগুলো চাষের জিওল। হ্যাঁ, সবই চাষের জিওল। শিঙি কত করে? 700 টাকা। এগুলো চাষের তো নাকি? দেশি এরকম হবে না, এগুলো চাষেরই। আর কোথায় একটা দেখছিলাম চিংড়ি মাছ, বিশাল বড় সাইজের চিংড়ি মাছ। সেটা আপনাদের দেখাই আগে। এই দেখুন কত বড় সাইজের চিংড়ি। এই চিংড়ি কত করে গো? 1000 টাকা কিলো। জ্যান্ত না, বিশাল বড় বড়। এগুলো নদীর না সমুদ্রের? পুকুরের মাছ। আচ্ছা আচ্ছা, যাই হোক, পুকুরের মাছ হলেও লাফাচ্ছে তো। তোমাদের এই হাটটা কি হাট এটা নাকি? প্রতিদিন বসে? আর এই জায়গাটার নাম কি? দেউলিয়া।
বসে কখন, শুরু হয় কখন আর শেষ হয় কখন? 6:30, 6টা, 5টা, যে যখন পারে বসে। আর শেষ হয় কখন? বেশ একটা। একটা। আর এগুলো যেমন পাকাল মাছ টাছ তেমনই রয়েছে। এদিকে বেশ কিছু ইউনিক মাছ রয়েছে দেখি আমি। পাকাল কত করে এখানে? 600। আর ইয়ে পমফ্রেট? পমফ্রেট পাকালের একই দাম 600 টাকা। আর এটা 1000 টাকা, তাই তো? বড়গুলো 1000, ছোটোগুলোও 1000 নাকি? একই মাছ, ওটা ছাট মাল, এটা আর ছাট কত করে? 800 টাকা। 5, 6টা, 6 পিস আছে। 6 পিস বলি 800 টাকা করে। 800 টাকা করে। আর এটা হচ্ছে 1000 টাকা করে। কত বড় বড়, বিশাল বড় চিংড়ি। মোটামুটি এই মাছের দোকানগুলো সব বিক্রি বাটা শেষ হয়ে গেছে। আর এইগুলো, এটা কি মাছ গো? নদীর বাটা গো, দাঁত বাটা। নদীর বাটা, দাঁত বাটা। দাঁত বাটা। তাই দেখতে হবে। কত করে থাকে দাম? ভালো, 250 টাকা। নদীর মাছ দাঁত বাটা বা দাঁত বাটা, যাই হোক। ওই মাছের স্বাদ ভালো, খেয়ে দেখুন না একদিন। না এখন নিতে পারবো না, রান্না করবো কোথায়, আমরা যাচ্ছি বাইকে। যাই হোক, আর এখানে রয়েছে দেশি- না 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 একটা নিয়ে যাও, খেয়ে দেখুন। না, ব্যাপার হচ্ছে কি দাম শুনলেই বলে নিয়ে যান, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যাবো ঘাটশিলায়, বাইকে করে যাচ্ছি, যেতে যেতে বাজারটা পড়লো, তাই আপনাদের দেখাচ্ছি, ওই জন্য নেওয়া যায় না। আর এখানে বিক্রি হচ্ছে গুগলি। কত করে গো শামুক? এই গুগলি কত করে? 20 টাকা শ। গেড়ি গেড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছাড়িয়ে দিলে কত গো? হ্যালো, হ্যাঁ গো, 200 টাকা কেজি। ছাড়িয়ে দিলে 200 টাকা কেজি। আর পয়সা না, দোকানে যেতে হবে। আচ্ছা, 10 টাকা 20 টাকা দিয়ে দাও, দাও, দাও না। এই হচ্ছে ব্যাপার। আর ছাড়িয়ে রেখেছে দেখুন কেমন, নাহলে তোমাকে দোকানে যেতে হবে। ছাড়িয়ে রেখেছে। এইগুলো হচ্ছে পুরো কমাসি, তোমাকে খোলা। 30 টাকা দাও না। ওই তো মাছ কিনাও না। এগুলো ছাড়াচ্ছে, এগুলো ছাড়িয়ে খোলাগুলো ওপাশে রাখছে। ছাড়ালে দাম বেশি, 200 টাকা কেজি। তো মাছ আছে নি? চামচ দিয়ে দারুণ সুন্দরভাবে ছাড়াচ্ছে। এই নিয়েছি। এই তো ওই পেছনে যেগুলো রয়েছে সব বিক্রি হয়ে গেছে, তাই তো? শুধু খোলা রয়েছে। আচ্ছা, এই খোলাগুলো কি দিয়ে কি আবার চুন টুন কিছু হয় না? হয় না, ফেলে দাও। আর ঝিনুক আছে, ঝিনুকও কি বিক্রি করো? হ্যালো, হ্যালো, হ্যালো। এইখানে একটা ঝিনুক রয়েছে, ছোট ঝিনুক, এটাও বিক্রি হবে? হ্যাঁ, চিচুন, চিচুন, চিচুন বলে এগুলোকে? চিচুন, হ্যাঁ। আচ্ছা, ঝিনুককে চিচুন বলে এদিকে। এই যে ঝিনুক এখানে রাখ। আচ্ছা, ওই হচ্ছে শামুক। শামুক, আবার গেড়ি বলছে, গেড়ি বেরিয়ে তো এগুলো গেড়ি গুগলি। দারুণ ভিটামিন, দারুণ ভিটামিন ওইগুলো। দারুণ ভিটামিন। আপনি নিয়েছেন, খাবেন নাকি? হ্যাঁ, আমাদের শীতকালে নিয়ে যাই তো। রান্না করবেন কি করে? একে গরম জলে হ্যাঁ, একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিলেন, নিয়ে খোলাগুলোকে আস্তে ছেড়ে দিলেন, দিয়ে জলে ভালো করে ওয়াশ করে নিতে হবে, দিয়ে এবার তরকারি যেমন হয় সেরকম করতে হবে। তরকারি বলতে আপনি মাছ যেমন হতে হবে না মাংস আর যেমন? এটা পালং শাক দিয়ে হবে, পালং শাক, কচু। পালং শাক দিয়ে হবে বা হ্যাঁ, কচু দিয়ে হবে? হ্যাঁ আচ্ছা, ইনি যে পুরো খোলাটা ছাড়িয়ে দিচ্ছেন, হ্যাঁ। খোলাটা ছাড়িয়ে নিয়ে যাবেন বাড়িতে? হ্যাঁ, নিয়ে এবার ওপরে ওই চাকতিটাকে তুলতে হবে। ও, আবার চাকতিও রয়েছে ওর মধ্যে? হ্যাঁ, ওই যে ওই ওই কোনটা, কোনটা? চাকতিটা, হ্যাঁ, ওইটা, ওইটা। ও আচ্ছা আচ্ছা। আরেকটা তুলে দেখাও না। এই মাথাটা দিতে হবে। ও, আর ওই চাকতিগুলো তুলে দিতে হবে। চাকতি তুলতে হবে? হ্যাঁ, গরম জলে। ও চাকতিটা ওনারা ছাড়িয়ে দেন না? না না না, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো বড় বড় রয়েছে ওদিকে, হ্যাঁ, ওগুলো শামুক। ওগুলো শামুক। ওগুলো এইরকম বড় বড় সাইজ। ওগুলো তো খায় লোকে নাকি? ওগুলো খায়, ওগুলো দাম বেশি, 300 টাকা। আর এগুলো 200 টাকা? হ্যাঁ, ওর থেকে এগুলো আরো বেশি ভিটামিন। ঝিনুকও 300 টাকা? ভিটামিন। মোটামুটি খেতে কেমন লাগে, টেস্ট কেমন লাগে? এতে খুব সুন্দর লাগে একদম। খেতে ভালো লাগে? বড় স্ট্যান্ডার্ড করে নিয়ে যাচ্ছে একদম। তাই? আপনাকে যদি রেঁধে দেয় আপনি বুঝতে পারবেন না। আমরা কোনোদিন খাইনি, ওর জন্য নতুন লাগছে। একবার খেলে বোঝা যাবে কেমন। তবে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের ওদিকে আবার এগুলো খুব বেশি খায় মানুষ। আচ্ছা, যেমন ধরেন নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, আপনার ওইদিকে। ওইগুলো চোখের পক্ষে উপকার, দারুণ একদম। তাই? চোখ লাল টাল হয়ে গেছে ঠান্ডা গরমে, ওই গেড়ির জল চোখে দেন 3 দিন। গেরির জল মানে এই ধোয়া জল? হ্যাঁ, ও, চোখ পরিষ্কার। বিশাল ব্যাপার। আর এখানেও বিক্রি করছেন, হুম হুম। এই কাকিমা বিক্রি করছেন একই রকম।
এখানেও কি একই দাম গো? হ্যাঁ আচ্ছা, উনি গেরির জল চোখে দিচ্ছেন, দেখুন। গেরির জল বলতে চোখে দিলে কেন এটা? চোখ ফাটতে হবে। চোখ ভালো থাকবে, ফর্সা হবে। একটা চোখে দিলে আরেকটা চোখে দেবে না? এইতে দেবো। দাও দেখি। দেখুন, গেরির জল বা এই শামুকের জল চোখে দিচ্ছে, নোংরা জল তবুও সে জল চোখে দিচ্ছে, যাতে হ্যাঁ 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 ওখানে ওরা আয় করছে, চোখে দিচ্ছে জল যাতে চোখ পরিষ্কার থাকে। আমি এটা প্রথম দেখলাম, আর আগে দেখিনি। হ্যাঁ, ডাক্তারকে দেখায় না? চোখ খারাপ হলে ডাক্তারকে দেখাও না, তাই তো? আমার চোখ খারাপ হয়। মানে চোখে সমস্যা হলে বা লাল হলে, চুলকালে, ঠান্ডা লাগলে এইটা দিয়ে দিলে ভালো। এই গেরির জল দিয়ে দিলে ঠিক হয়ে যায়? হ্যাঁ, কেন আমি ডাক্তারকে টাকা দিতে যাব? হাত দেখলেই 500 টাকা। হাত দেখলেই 500 টাকা কেন দিতে হবে? কেন আমি গেরির জল দিয়ে দেবো? গেরি জল দিলে ঠিক হয়ে যায়? হ্যাঁ, মানে গেরিটা ভালো করে ধুয়ে ওর রসটা দিতে হবে, তাই তো? কিচ্ছু দেবো নি, এইটাই দিন। জল কেটে বেরিয়ে যাবে আর মশলা কম দিয়ে বেরিয়ে। আচ্ছা আচ্ছা, দারুণ একটা পদ্ধতি। মানে মানুষ অনেক কিছু জানে, আমরা জানতামই না গেরির জল চোখে দিতে হয়, এখন জানলাম। মানে মানুষ কত কিছু জানে আর কি, গ্রামের মানুষ। না না, ঠিক আছে, একটা নতুন কিছু জানলাম। দেখুন, মাছ জ্যান্ত রয়েছে এখানে, জ্যান্ত রেখেছে। এটা জ্যান্ত 150, আছে 180। আর এটা মরে গেছে। আচ্ছা, মরাটা 150 আর জ্যান্তটা 180। হ্যাঁ, ও জ্যান্ত রাখার জন্য এরকম খাটনি করতে হচ্ছে। এখন জ্যান্ত রাখার জন্য করতে হবে। এর জন্য আমাকে 500 টাকা দেয়। সারাদিন মাছ জ্যান্ত রাখার জন্য? হ্যাঁ, বেশ বড় বাজার এবং বেশ জমজমাট বাজার, দেউলিয়া বাজার। আর শর্ট ফর্মে বা লোকাল ভাষায় এটা হচ্ছে দেউলি বাজার, দেউলিয়া বা দেউলি। এইদিকে মাছ দেখছিলাম, আর এইদিকে দেখুন বোয়াল মাছ তো দেখেছি, বিশাল বড়। বোয়াল কত গো? 500 টাকা কেজি? দেশি বোয়াল নদীর? হ্যাঁ, এই পাশে কোন নদী রয়েছে, কোন নদীর মাছ আছে? এটা হচ্ছে সেই আখাই নদী। কাঁসাই নদী? কাঁসাই নদী সেই ওইদিকে? হ্যাঁ, কাঁসাই নদীর মাছ। প্রচুর মাছের দোকান এখানে, মহিলারাও দোকানদারি করছেন। এদিকে রুই, রুইয়ের দাম কীরকম থাকে এইদিকে দাদা? 200। যেই দিন যাবো। মানে এইখানে কি চালানি মাছগুলো হাওড়া থেকে আসে? হ্যাঁ, হাওড়া থেকে সোজা আসে। আর এমনি দেশি মাছ যেগুলো? ওই তো এখানে আমার সামনেই হচ্ছে আড়ত আছে। আড়ত আছে। আর এই দেশি মাছ যেগুলো ছোটো ছোটো মাছ ধরে নিয়ে আসছে এগুলো? ওরা পুকুর থেকে। মানে পুকুর থেকে মানে চাষের? হ্যাঁ, ওই তো। আচ্ছা। আর নদীও রয়েছে এখানে? নদীর আল্লাহ ওই তো ওখানে নদী। নদী বলতে কাঁসাই নদী রয়েছে তো ওদিকে? হ্যাঁ, ওই তো আমাদের সামনে নদী আছে। কাঁসাই ওটা কি, ওই নদীটার নাম কি? ইলিশ ইলিশ। ইলিশ আছে। কিন্তু আজকে আচ্ছা, ইলিশ যেহেতু এখানেই পাওয়া যায়, দাম কি কম থাকে? দাম যেদিন যেমন। এখন দাম কিরম যাচ্ছে? এখন ভাই রাখতে যাচ্ছে ওই যে ওখানে। এখন ইলিশ আছে না? ইলিশ মাছের দাম এখন কেমন যাচ্ছে? কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না শীতকালে, যেহেতু ইলিশ মাছ পাওয়া যায় না। দাদা, আপনার চ্যানেলের নাম কি গো? ভেটকি কত গো? ভেটকি 600 টাকা। 2-3 কেজি হয়ে যাবে। ইলিশ নেই আজকে। এগুলো কি মাছ? ওগুলো বাউল মাছ। বাউল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাউল মাছ নদীর মাছ না সমুদ্রে? ওগুলো নদী। কত করে বাউল মাছ? বাউল মাছ 600। 600 টাকা। এই যে ইলিশ, বিশাল বড় বড় সাইজের ইলিশ। 1 কেজি হবে ইলিশের ওয়েট? 1 কেজি। আর এটা 1 কেজি 300-400 টাকা। কত করে? ইলিশ 1500 টাকা, 1800 টাকা। 1 কেজি 1500 আর 1 কেজি 300, 400, 1800 টাকা। 1800 টাকা। এখান থেকেই ধরে নিয়ে আসে না হাওড়া থেকে নিয়ে আসে? না না, এগুলো আমাদের স্থানীয় মাছ। স্থানীয় মাছ? নিচের মাছ, কোলাহাটের নিচের মাছ। কোলাঘাটের নিচের মাছ। ওর জন্য মনে হয় দাম কম, কারণ এগুলো আমাদের ওদিকে গেলে অনেক দাম হয়ে যায়। এখনই 2200 টাকা মতো হয়ে যাবে। দেখুন কবে ধরা এগুলো? 2-3 দিনের ধরা। 2-3 দিন স্টোরে রয়েছে। ইলিশের দাম বেশ কমই আছে এখানে। এই হচ্ছে ব্যাপার। ভেটকির ওয়েট দেখুন, ভেটকিরটা কত বড়। মোটামুটি ভেটকির যা ওয়েট 1-1.5 কেজি 2 কেজি হয়ে যাবে। 2.5 কেজি সাইজ। 2.5 কেজি সাইজ, বিশাল বড়। মাছটা বেশ এদিকে ভালোই পাওয়া যায়। মাছ, চিংড়ি, আর চিংড়িও মাছের মধ্যে ধরা হয়, কিন্তু মাছের মধ্যে আবার ধরা হয় না, জলের পোকা বলা হয়। আবার ওদিকে শামুক দেখছিলাম, দেখি শামুক কোথায় রয়েছে।
হাটে প্রচুর দোকান রয়েছে, এরকম ছোট ছোট প্রচুর দোকান রয়েছে এবং আশেপাশে এগুলো মনে হয় বাড়িতে হয় নিয়ে চলে আসে। এগুলো কি আপনাদের বাড়িতে হয়েছে? বাড়ির জিনিস? চাল কুমড়ো তো? লাউ কত করে? চাল কুমড়ো আর লাউয়ের মধ্যে গুলিয়ে যায়, কোনটা চাল কুমড়ো কোনটা লাউ? চাল কুমড়োটা লম্বা আর লম্বা লাউ হয়। হ্যাঁ, লাউও লম্বা হয়। হ্যাঁ, কিন্তু এটা লাউ। আচ্ছা, নিজের কত টাকা দিলেন? না না এখন কোথায় নিয়ে যাব? আর এখানে হচ্ছে যেমন সবজি পাওয়া যায় তেমন সবজি শুরু। এদিকে কাঁঠালে উঠে গেছে, দেখেন কাঁঠাল বলতে ইঁচড়, এই শীতকালে ইঁচড় উঠে গেছে এবং কেটে কেটে বিক্রি হচ্ছে। আর এগুলো এগুলো কি ছোলা, তাই তো? কলোটা ছোলা, কলাই কলাই কলাই। খেসারি কলাই। আচ্ছা, আমি ও ছোলার মতোই তো দেখাচ্ছে। এগুলো কি গাছ লাগাবে না খাওয়ার জন্যে? খাওয়ার জন্য লাগানোর জন্য। ও, এগুলো খেলে মনে হয় বেশি প্রোটিন পাওয়া যায়। কত করে বিক্রি করো এগুলো কিলো? আচ্ছা আচ্ছা, 50 টাকা কিলো। এদিকে যেমন সবজি বাজার তেমনই রয়েছে, জিনিসপত্র সমান। তবে স্পেশাল দেখছিলাম দুটো একটা জিনিস রয়েছে যেগুলো বেগুন অনেক বড় বড়। এটা হচ্ছে মটর শাক। এটা কি মটর শাক না পিড়িং শাক? পিড়িং শাক। পিড়িং শাক এদিকে বেশ ভালোই চলে। এটা হচ্ছে পিড়িং শাক। ওখানেও দেখছিলাম বড় আটি, এখানে ছোটো আটি। চায়না বেগুন? ও, দেশি বেগুন আর চায়না বেগুনের পার্থক্য দেখেন। দেশি বেগুন ডিপ, একদম পুরো ডিপ বেগুনি, আর চায়না বেগুন আলতাপাটি। রঙের নাম আলতাপাটি? আচ্ছা আচ্ছা, এটা পার্পল অনেকটা, এটা ভায়োলেট, এটার নাম হচ্ছে আলতাপাটি। চায়না পালু, চায়না বেগুন বলা হয় এটাকে, তাই তো? চায়না বেগুন, আলতাপাটি। যাই হোক, আমরা কচু দেখেন, কত সরু সরু কচু। এটা পুরো ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফুল হয়ে গেছে তো, বাড়ির আমার টাটকা জিনিস। ও না না, ফুল হয়ে গেছে তো ফুলকপি। ও, ফুলকপি তো ফুল হয়ে গেছে। ফুলকপি নাম ফুলকপি, কিন্তু কুড়ি থাকলে আমরা খাই, ফুল হয়ে গেলে আর টেস্ট লাগে না। মূলো দেখুন কত লম্বা লম্বা মূলো। আর একটা দোকানে বেগুন ছিল। এখান থেকে শুরু হচ্ছে সবজি বাজার। এটা কি শাক গো? কলাই শাক কত করে? 20 টাকা বান্ডিল। আচ্ছা, কলাই শাক ওইদিকে খাই, আমরা ছোলার শাক খাই, এই কলাই শাক খাই। আর ফুলকপি কত করে পিস? অনেক বড় তো, 40 টাকা, বিশাল বড় সাইজ ফুলকপি। আর এটা মনে হয় মটর শাক। হ্যাঁ, পিড়িং শাক। পিড়িং শাক মানে? মটর হয়, মটর। ও আচ্ছা আচ্ছা, কিন্তু রান্না করলে ভালো লাগে, সিম আলু বেগুন সিম বড়ি টড়ি দিয়ে। নাম হচ্ছে পিড়িং শাক। হ্যাঁ, পিড়িং আর এটা যেটা বললো কলাই শাক। আর এইগুলো কি? এইগুলো এটা মূলা শাক। মূলো হয়নি নিচে নাকি? হ্যাঁ, এটা শাক আর শেখা মূলা, আর মূলার মূলা আলাদা। ও, এটা শাকের মূলো আলাদা, আর মূলা কিন্তু শাক আলাদা। মূলোর পাতাই তো শাক করে খায়। হ্যাঁ, তাকেও খায়, এগুলা ঘনের জন্য মূলা হয়। আচ্ছা আচ্ছা, ঘনর জন্য তুলে ফেলে। আচ্ছা, এগুলো আগে থেকে তুলে ফেলে, ওর জন্য অনেক নতুন নতুন জিনিস পাওয়া যাচ্ছে এখানে, বা জানা যাচ্ছে এখানে, যেগুলো আমাদের ওইদিকে পাওয়া যায় না বা দেখা যায় না। ও, এখানে রয়েছে ছোট ছোট শঙ্কর মাছ, তাই তো? এইগুলোর দাম কিরকম থাকে ছোট শঙ্কর মাছের? 100? আচ্ছা আচ্ছা। এইখানকার সবজির দোকানে সব রকম সবজি পাওয়া যায়। সব রকম সবজি বলতে সব রকম সবজি। নর্মাল হচ্ছে দেশি বেগুন, চায়না বেগুন, ইঁচড়া এখন পাওয়া যাচ্ছে, আমলকিও সবজির দোকানে পাওয়া যায়। আরেকটা বেগুন দেখলাম তাল বেগুন, বেশ বড় বড়। একটু আগে একটা দোকানে ঝোলানো ছিল বড় বড় সেই তালের মতো বেগুন। এগুলো কি সেগুলো? এগুলোর নাম কি স্পেশাল? বড় বেগুনই বলে। দাম কত করে গো? 40 টাকা কিলো। এই হচ্ছে বড় বড় তাল বেগুন। আর সমস্ত কিছুই রয়েছে, মোটামুটি স্বয়ংসম্পূর্ণ একটা ভেজিটেবিল শপ। মোটামুটি রাস্তার পাশে, মেন রাস্তার পাশে এরকম হাট বসেছে। আর এখানেই শেষ, ওই দিক থেকে
এসে এখানে এই হাটটা শেষ, বা এদিক থেকে যদি ধরি আমি এখানে শুরু ওইদিকে শেষ। এই হচ্ছে হাটের ব্যাপার। তবে হাটে ফুল গাছও পাওয়া যাচ্ছে, দেখুন। বেশ সুন্দর সুন্দর। তোমরা বিক্রি করছো এগুলো? তুমি কিনবে জন্য দাঁড়িয়ে আছো? এই গোলাপ গাছটা দেখুন কত সুন্দর। যাই হোক, পুরো হাটটা ঘুরলাম। হাটটা ঘুরে এখন আমরা বেরোবো, আবার আমাদের গন্তব্যের দিকে যাত্রা করব। এই হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আর গন্তব্য পুরো শেষ করি, আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন।